দশম শ্রেণীর ছাত্রীগণ, আজ আমরা প্রিপোজিশনের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব: ইন, অন এবং অ্যাট। তোমরা ম্যাথমেটিক্সে অনেকগুলা এরিয়া, ভলিউম, সারফেস, পয়েন্ট এগুলো পড়েছো। প্রাণীশ স্যার, সন্দীপ স্যার তোমাদেরকে পড়িয়েছে। আমরা আজকে ম্যাথমেটিক্সের ওই জিনিসগুলোকে তোমাদের ইন, অন এবং অ্যাট প্রিপোজিশন বুঝতে সাহায্য করব। কিভাবে এই জিনিসগুলা দিয়ে আমরা ইন, অন, অ্যাট এর ব্যবহার করতে পারি সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। আমি একটা কথা আবার বলে দিচ্ছি যে ইংরেজি গ্রামারে ইন, অন, অ্যাট এগুলো সম্পর্কে বিস্তৃত আলোচনা করা আছে ইংরেজি গ্রামার, আমাদের যে বাণী প্রকাশনী বইটা আছে ওইটাতে। আমি এখন তোমাদেরকে যা বলছি এটা এইগুলোর ব্যবহার সহজে মনে রাখার জন্য। তোমরা যদি এই ক্লাসটা ভালো করে দেখো, শোনো, তাহলে আমি নিশ্চিত যে ইন, অন, অ্যাট ব্যবহার তোমরা সহজেই পারবে। তো প্রথমেই দেখো যে ইন কোথায় আমরা ব্যবহার করি। ম্যাথমেটিক্সে আমরা পড়েছি ভলিউম বা এরিয়া। তো ইন সাধারণত কি একটা এরিয়াকে বোঝায়, কোনো কিছুর ভিতরে বোঝায়। তো এই যে ইন মানে এই যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে বা বক্সের পুরো এরিয়াটাকে কি করছে, বোঝাচ্ছে। ঠিক ওইরকম ভাবে অন, অন উপরিভাগ, কোনো এই যে হাতটা আছে এটার উপরের অংশটা, এই উপরে সারফেস, পৃষ্ঠভূমি যেটাকে বোঝায় ওইটাকে বোঝাচ্ছে। যেমন এই যে মনে করো এটা একটা টেবিল, এই টেবিলের উপরের অংশ, এখানে যদি একটু কিছু রাখা থাকে তো উপরের জিনিসটা বোঝানোর আগে আমরা কি বসাবো, অন বসাবো। আর অ্যাট, অ্যাট হলো পয়েন্ট, একটা বিন্দু, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট কিছু বোঝানোর জন্য, যেখানে এরিয়া বোঝায় না, যেটাতে উপরিভাগও বোঝায় না, নির্দিষ্ট একটা বিন্দু বোঝায়, পয়েন্ট বোঝায়, ওইটার ক্ষেত্রে আমরা অ্যাট, ওইটার আগে আমরা অ্যাট লিখব। সহজে উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই তোমরা বুঝতে পারবে। যেমন এখানে আছে শি ইজ সিটিং ড্যাশ এ চেয়ার। এখন এখানে কি হবে, ইন হবে না অ্যাট হবে না অন হবে? দেখো আমার কাছে একটা চেয়ার আছে, আমি যদি এই চেয়ার, এই যে চেয়ার, এই চেয়ারে আমি এখানে বসি, তাহলে আমি কি করলাম, এই এরিয়াটাকে আমি দখল করে নিলাম। ঠিক আছে, তাহলে এই সম্পূর্ণ এরিয়াটা সিটিং ইন এ চেয়ার, সিটিং ইন এ চেয়ার, কারণ এটা কি বোঝাচ্ছে, একটা এরিয়াকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে ইন লিখলাম। ঠিক ওইভাবে দ্য পেন ইজ ড্যাশ দ্য ডেস্ক, এই যে ডেস্ক আছে, এই ডেস্কে আমার এই যে পেনটা এটা কোথায় আছে, উপরে আছে না? ঠিক আমি বলেছিলাম যে উপরে ভাগ, সারফেস উপরে আছে। তো দ্য পেন ইজ অন দ্য ডেস্ক, ঠিক আছে। ঠিক ওইভাবে 3 নম্বর, হি ইজ ড্যাশ দ্য স্কুলস অফিস, সে কোথায় আছে, সে স্কুলের অফিসে, পার্টিকুলার পয়েন্টে আছে, কোনো এরিয়া, অফিস এরিয়া বা তোমার উপরে কিছু বোঝাচ্ছে না, এটা কি পার্টিকুলার একটা পয়েন্ট বোঝাচ্ছে, যার জন্য এটা কি হবে, হি ইজ এট দ্য স্কুল অফিস। তাহলে আমরা সহজভাবে মনে রাখতে পারি যে ইন যখনই কোনো এরিয়া বোঝাবে, কোনো কিছু ভিতরে বোঝাবে, তখন আমরা ইন ওইটার আগে ব্যবহার করব। যখন উপরিভাগ, কোনো সারফেস, পৃষ্ঠভূমি, সমান জায়গা বোঝাবে, ওইটার আগে আমরা কোনো কিছু সমান জায়গার উপরে আছে বোঝাবো, ওইটার আগে আমরা অন লিখব। এবং কোনো বিন্দু বোঝালে ওইটার আগে আমরা অ্যাট লিখব। এখন ইন, অন, অ্যাট এটাকে আবার অন্য আরেক রকম ভাবে আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখো অ্যাট, অন আর ইন। অ্যাট হলো পয়েন্ট, অন হলো সারফেস, আর ইন হলো ভলিউম বা এরিয়া। তো আমরা সবাই জানি যে ভলিউম এরিয়া থেকে সারফেস বড় ছোট, সারফেস থেকে পয়েন্ট আরো ছোট, বা আমরা যদি বলি পয়েন্ট থেকে সারফেস বড়, সারফেস থেকে এরিয়া বড়। ঠিক ওইভাবে অ্যাট থেকে অন বড়, অন থেকে ইন বড়, বা ইন থেকে অন বড়, অন থেকে অ্যাট বড়। এখন তুমি দেখো কিভাবে আমরা এটাকে বুঝতে পারবো আরো সহজ করে। যেমন টাইম, ডেজ,
মান্থ, ইয়ার। টাইম, পার্টিকুলার একটা টাইম, আজ বিকাল 4টার সময়, কাল সকাল 9টার সময়। যখন একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বুঝায় তখন আমরা কি লিখি? অ্যাট। কিন্তু যখন আমরা ডে, এক দিন বুঝাই মানে 24 ঘন্টা, তো টাইম থেকে কি হয়ে গেল? বড় হয়ে গেল না? তো সুতরাং যখন আমরা টাইম থেকে একদিন সময়, একদিন বুঝাই, কোন তারিখ বুঝাই, তখন ওইটার আগে কি বসে? অন বসে। আর আমরা যখন 30 দিন নিয়ে এক মাস হয়, এক মাস বুঝাই, একটা মাস বুঝাই, বা 12 মাসে এক বছর হয়, ইয়ার বুঝাই, তখন ওইটার আগে কি হয়? ইন হয়। তাহলে আমরা সহজভাবে বুঝতে পারলাম যে সময় সবচেয়ে ছোট, সেই জন্য এটার আগে অ্যাট বসে। সময় থেকে একটু বড় দিন, সেই জন্য এটার আগে অন বসে। এবং দিন থেকে মানে ডে থেকে আরো বড় কি? মান্থ, সেই জন্য এটার আগে ইন বসে। মান্থ থেকে বড় ইয়ার, কিন্তু ইনের পরে আর কিছু নাই, তাই ইনই আমরা বসে। যদি উদাহরণ দিয়ে আমি দেখে নিই, তাহলে দেখো, our school starts দেখো এখানে আমি তিনটা দিলাম। Our school starts dash 9 am. My birthday is dash 28 February. Our school will reopen dash June. তুমি খেয়াল করো, এখানে কি বোঝাচ্ছে? পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, মানে আমাদের স্কুল শুরু হয় প্রতিদিন 9টার সময়। তাহলে এক টাইমে আমরা জানি এক, এবং সবচেয়ে ছোট এটা। ঠিক হলো, মাই বার্থডে ইজ ড্যাশ 28 ফেব্রুয়ারি, একটা তারিখ, ডে, সেই জন্য অন। ঠিক ওইভাবে আওয়ার স্কুল উইল রিওপেন, আমাদের স্কুল আবার খুলবে, জুন, মান্থ, মাস, ডেট বড়, সেই জন্য এখানে কি বসছে? ইন। তাহলে সহজ করে যদি আবার আমি বলি যে অ্যাট হলো ছোট জিনিসের সময় ব্যবহার হয়, তার থেকে একটু বড় অন, তার থেকে একটু সবচেয়ে বড় ইন আমরা লিখতে পারি। তো যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখি, যেমন হি লিভস ড্যাশ শিলচর ড্যাশ আসাম। তো শিলচরটা কি? ছোট আসামের তুলনায়, সুতরাং আসাম, শিলচরের আগে কি বসবে? অ্যাট, আর আসামের আগে কি বসবে? ইন। তাছাড়া মনে রাখবে তোমরা যে আমরা প্রায়ই বলি টুডে, টুমরো, ইয়েস্টারডে, ডে আফটার টুমরো, নেক্সট মানডে, নেক্সট সানডে, খেয়াল থাকে যেন এইগুলোর আগে আমরা কোনো রকমের প্রিপোজিশন ব্যবহার করি না। ইন, অন, অ্যাট এগুলা বসে না। হি উইল কাম নেক্সট মানডে, শেষ। হি উইল কাম, যেমন আমরা এরকম লিখব যে হি উইল কাম অন নেক্সট মানডে। যদি লেখা থাকে, যদি লিখি তাহলে এটা কিন্তু ভুল। আমরা এটাকে মিটিয়ে কি করব? লিখব, মানে অন নেক্সট মানডে বা হি উইল কাম টুমরো, অন টুমরো হবে না, মনে থাকবে এখানে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হবে না। তাহলে ছাত্রীরা আজকে আমরা একটা জিনিস শিখলাম যেটা একদম সহজে মনে রাখা যায়, যেটা হলো ইন, অন এবং অ্যাট। ইন যখন আমরা কোনো এরিয়াকে বুঝাবো, কোনো কিছুর ভিতরে বুঝাবো, অন কোনো কিছু উপরে বুঝাবো, আর অ্যাট কোন বিন্দু, কোনো একটা পার্টিকুলার স্থান বা নির্দিষ্ট জায়গাকে বুঝাবো, তখন আমরা অ্যাট ব্যবহার করব। আবার ইন থেকে আমরা জানি অন মানে এরিয়া থেকে সারফেস বড় হয়, সারফেস থেকে পয়েন্ট, সরি, এরিয়া থেকে সারফেস ছোট হয়, এবং সারফেস থেকে পয়েন্ট আরো ছোট হয়। তাই আমরা অ্যাট সময়ের ক্ষেত্রে ব্যবহার করব, কারণ সময় সবচেয়ে ছোট। আর ডেজ টাইম থেকে, সময় থেকে বড়, একদিন, সেই জন্য অন।
আর গ্রিন থেকে আরো বড় কি মান্থ বা ইয়ার, সেজন্য এখানে আমরা ইন ব্যবহার করবো। এই জিনিসটা তুমি যদি মনে রাখো তাহলে তুমি জীবনেও ইন, অন, অ্যাট আমার মনে হয় না প্রিপোজিশন ব্যবহার করার ক্ষেত্রে ভুল করবে। তাই আজকে এতটুকুই, ভালো করে পড়বে। কোনো অসুবিধা হলে ইংরেজি গ্রামারের বাণী প্রকাশনীর বইটা হেল্প নেবে।